পজ করে আমাদের রসুন চানাটা দেখো। অর্পিতাটা আসলে কাটবো, দাঁড়া নাই, ছুরি দিয়ে অর্পিতাকে কাটবো। সত্যি কিছু খাটিও না। হর হর মহাদেব, কেমন আছেন সবাই? আজকে নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের 31st পিকনিকের ফুল ব্লগ। আমরা 31st পিকনিকে কি কি করি বা কি কি করছি সে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দেখি শেখ বুটি শেখ কেমন হয়েছে। শুকনো লঙ্কা, জাপান দিয়ে এসে বুটি শেখ খেতে। ঠিক করে কাট, তোকেই খাওয়াবো ওটা। মাংস বিমসি বলে। চিকেন, অনিয়ন, এটা হচ্ছে কি বেশ বলে, বিমস, ক্যারট, অনিয়ন, ও নাইফ, আর বডি বুটি। ও মা, শেকটাকে সুন্দর দেখতে হয়েছে, দেখ, ব্লুবেরি শেক, ব্লুবেরি শেক। এটা ফোন করে পাগল হয়েছে, তো ফোনটা নে না, আর ফোনটা সাইলেন্ট মারিয়ে রেখে দেবে সব সময়। এটা হচ্ছে ব্লুবেরি শেক, আর সরি, এটা হচ্ছে ব্লুবেরি শেক, আর এটা হচ্ছে বুটি শেক। মাংসটা শেক করবি? আদা এর জন্য রাখবি কিন্তু, আদা রসুন। হ্যাঁ, হালকা পকোড়ার জন্য রাখবি। পকোড়াটাও নিয়ে আয় তো। তুই ওটা রাখ না। হ্যাঁ, পকোড়াটা ম্যারিনেট করে নে। হোয়াট হ্যাপেনিং? তোমার ভাই মানে শালি না কি জানো? এখন আমরা করছি মাংস ম্যারিনেট। এখন বাজে 2টো, সরি 1টা না 2টো, এখন বাজে 2টোর সময় ম্যারিনেট করে রাখছি, 5টার সময় রান্না হবে। একটু লঙ্কা, লেবু কেটে দিতে। আরেকটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য গাইস, আপনারা সাথে থাকতে হবে। সেটা হচ্ছে 8টা থেকে 9টার মধ্যে ধামাকা। আমরা মাছের দোকান থেকে কিন্তু মাছ আনবো, বাট মাছের কস্ট অ্যাড করলে আমাদের টাকা হচ্ছে। এই মাছগুলোকে দেখতে থাকার জন্য সঙ্গে থাকুন, আর সাপোর্ট করুন। পরের বছর যাতে আমি ফেসবুক আর ইউটিউবের টাকায় আমরা পিকনিক করতে পারি। সেই পিকনিকের টাকায় আমরা এখানে না আমরা মানে মাল দিয়ে এই না প্রথমে শুনুন, টাকাটা না ঠাকুরকে দেবো। আমি যদি ঠাকুর বাকুরকে দিলে আরো বেশি লাভ হয়। ঠাকুরকে এই জিরে এখন দিবি না, এখন না। আবার এটা কিসে খাবে? এটা কিসে? এটা যে বেশি রাখে, যে বেশি পিড়ি মারে তার তোদের এটা দেওয়া হবে হালকা। আরে তো সরি, ওরা বেঁচে রইলো, অর্পিতা মরলো। সোনা, মাটাকে সোনা, অর্পিতা সোনা মরেছে, সোনার বৃষ্টি মরেছে। এই বৃষ্টিকে এখন ফেললাম। ওই ওপরে বাস চালে চাকুটা ঝেড়ে দিস না। ঠান্ডা ওটা, এমন চাকুটা ছাড়া। অনেকদিন ছুটি করছে। রাকেশের দিকে যাচ্ছ, ও চুরি আগে একটা নেশা ছিল, এখন তো চুরি আবার ডুবি রে না। এই রাজ, আমরা কি লুবি? না কথা। এই আমাদের সাথে এখন পিকনিক করতে গেলে কি কি লাগবে? জমি বাড়ির দলিল, আর কি লাগবে? ক্লাব কমিটির সই, কাউন্সিলরের সই, যে কিছু হলে আমাদের দায়িত্ব না, চুরি চামারি টাকা গেলে আমাদের দায়িত্ব না। ক্লাবের সই না আমাদের। কাজে হালকা, এটা তো একদম বেশি দিস না। এটা হচ্ছে কি পকোড়ার, কালুর বাবার কপ, সেই বাটি। এটা কালুর বাবার কপ না, জল। ম্যারিনেট করা কমপ্লিট। রাজ একটু চেটে, রাকেশ একটু চেটে দেখতো নুন হচ্ছে নাকি। মিক্সিটা আর চাকুটা সাবধানে রাখবি, রিয়া দি।
তুই ছোট বাটি নিস ও বড় বাটি নিস। আর মেশিনটা তুই নিয়ে যাস। শোন কুটি, তোর এই পাঁচিলটা যে ভাঙা হবে, এদিক ওদিক আমরা বারবার টপ। শোন ও কি করছে? সত্যি কত রান্না হয়নি বাবু, কেন ভাবে বলতো রাজি? আজকে আমরা পিকনিক একটা উপস্থাপনা করেছি ছোট্ট করে। বাবা তারা রিয়ার বাড়ি খেতে চলে আসবেন, আর হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলেরা আসবে, নো গার্লস, মেয়ে কোনো অ্যালাউ নেই, অনলি বয়েজ। আর বাড়িটা বাবা, ছুরিটা দে একটু, ওই ছুরিটা দে একটু। তো অনেক কাজবাজ করে আমরা হাঁপিয়ে গেছিলাম, তাই আমরা একটু নেচে নিচ্ছিলাম, কারণ পিকনিক মানেই তো একটু নাচ, আড্ডা, ঝগড়া, নাহলে পিকনিকের মজা কি, তাই না? তাই সবাই মিলে আমরা একটু নাচছি। আর ওই দিকে একটা কাজের মাসি বলেছিলাম, সব মাঝামাঝি করছে, আর আমরা দুজন এখানে নাচানাচি করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও সবাই। এখনো অনেক মজা বাকি আছে, অনেক কিছু ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে, তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। রাকেশ এখন দেখাবে। দাঁড়া, দেখি কড়াইশুঁটি। এটা হচ্ছে কড়াইশুঁটি হ্যাঁ ছাড়ানোর নিয়ম। এই ফাটালাম, এটাকে বার করি, পড়ে গেল, এই 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 তোর মুডটা একটু বেশি বড় ছিল রাজ। ঠিক আছে রাকেশ, ওই পোজ দাও। কিন্তু এক মুটো মুটো করে গাড়ি রাকেশ পোজ দে। ভিডিও ছাড়াও কিন্তু পুরোটাই খেয়ে নি। রাকেশ পোজ দে। আর এখানে আমরা সবাই কাজবাজ করে বাড়ি চলে গেছিলাম, তো সন্ধ্যেবেলা আবার এসেছিলাম। তো এখানে একটু একটা দাদু ছিল, দাদুটাকে খোঁচাচ্ছিল আমার জেঠু, আর আমরা হাসছিলাম এখানে। সবাই শুধু খেতে আসবে, কাজ করতে। এর জন্য ওগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা লুকিয়ে লুকিয়ে দুটো পকোড়া ভেজে আমরা দুজন খেয়ে নেবো, কারণ কেউ আসেনি। এবার যারা আসবে না ওটা ওদের ফল্ট, আমাদের তো না, তাই আমরা পকোড়া দুটো ভেজে খেয়ে নেবো। আয় তো আমার পকোড়া। তেল দিয়ে দিলাম। তিনটে দিয়ে দি বল। হ্যাঁ, তিনটেই লাগবে। আমাদের ডাস্টবিনটা কোথায় রে? ডাস্টবিন ওই মাথায় রয়েছে, কেউ তো আসেও না। চারটে চারটে। ওকে। এই পড়াবি নাকি আমাকে? কি হয়েছে বাবু, তো ডিসকানেক্ট কেন বলে? কিছু শেষ হয়ে যাওয়ার পরে এখন এসছি অর্পিতা। সব কাজ হয়ে যাওয়ার পরেও এসছে অর্পিতা। অর্পিতা সবালা সে বাসন মাজবে। হ্যাঁ, অর্পিতা আর রিনি বাসন মাজবে। তেল কমা। কেউ আসেনি, মাংস বসিয়ে দিলাম, শুধু ওরা এসে খাবে। ওদের আর কোনো ভূমিকাই নেই পিকনিকে। দেবো আর সেটা অর্পিতাটা এসছে অনেক দূর। এই যে আমাদের রান্নার প্রস্তুতি, এখন মাংসটা রান্না হচ্ছে। আরেকটু দেবো। আর দিতে হবে, মশলা দেবো তো। এই কিসের রাখবো? যেহেতু আমার এসছে নাচানাচি করতে, তা আমরাও সবাই এনজয় করছিলাম, একা জেঠু না। যেহেতু আমাদের পিকনিকটা আমাদের বাড়ির ছাদেই হয়, তাই জন্য আমরা সবাই একসাথেই এনজয় করি, সবাই একসাথেই মজা করি। আর জেঠু মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি রিয়াদির বাবা, আমার জেঠু। এবার এসছে মাছটা শেষ, এবার রান্নাটা আসলেই সেট হবে। এখন পেঁয়াজ ক্যামেরাটা সামনে নিয়ে আয়। ভাইকে কিন্তু টাকা দিবি, টাকা পেলে ক্যামেরা ধরে দিচ্ছি। রাকেশ এই টাকা দিয়ে পরের বছর পিকনিক করবে, ওকে টাকা দেব। রাকেশ বলছে আপনারা সাথে থাকুন, অনেক টাকা হবে তো, একটা করে সবাইকে সোনার আংটি দিই। পরের বছর ইউটিউবের টাকা দিয়ে পিকনিকটা হবে। কেমন? আপনারা সবাই থাকলে হবে, সবাইকে ইনভাইট করব।
সবাই বেশি কিছু না, একটা করে লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও। আরে এদিকে বলছে আমাদের দিকে নে। যেভাবে মাংসের দাম বাড়ছে নিজেদের টাকা দিয়ে পিকনিক করার ক্ষমতা নেই। প্লিজ দয়া করে পরের বছর 31 জন্য ভিক্ষা করছি, তবে আমরা পাই। তোমরা দয়া করে আমাদের ভিডিওটা দেখতে থাকো আর ভিউজ বাড়াও, সাবস্ক্রাইবও করো। নেক্সট টাইম ইউটিউবের টাকা দিয়ে তাহলে পিকনিকটা হবে 31 আর হচ্ছে এই ইউটিউবে টাকা পেলে দুটো শোল মাছ কিনে গাছে পেঁপে আছে, একটু ঝোল চিতাল মাছের মুখা এইসব খাবো। হ্যাঁ, আর পরের বছর ইউটিউবের টাকা দিয়ে যদি পিকনিক করতে পারি, চিকেনের বদলে মাটন থাকবে, আর চিকেন যারা মাটন খায় না তাদের জন্য থাকবে। আর সবাইকে ইনভাইট করে খাওয়াবো, যা আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার। এটা বাড়াবাড়ি হয়ে যায়। ঠিকানা দিয়ে দিদি, তোমরা সবাই এসো। হ্যাঁ, এটা আমি ভালো সাজলাম, সবাই যেন বলে। আমি তখন বলে ভালো সাজলাম, কেউ তার খেতে যায় না, সবাই বলে তোমরা বন্ধুরা চলে এসো। বন্ধুরা খাও খাও খাও, মাংস খাও মাংস খাও। ঝুলছে মুরগি ডাকছে, পুরো 100 গ্রামের এক একটা পিস এই পিস লাগাচ্ছে। আনলিমিটেড রাইস 4 পিস, মাত্র 500 টাকা। এক টুকরো পেঁয়াজ, দুটো কাঁচা মাত্র লঙ্কা। জমির দলিল, ক্রেডিট কার্ড। মাংস কষানো হয়ে গেছে, এবার আমরা মাংসটা নামিয়ে দেবো। আরিয়াল গন্ধ বেরিয়েছে, আরিয়াল কি করবো, খেতে দিয়েছে যা। কেমন সফট হয়েছে দেখো তোমরা, ছেড়ে আসছে, খুব সুন্দর। ও ওয়াও, এটা এটা হচ্ছে হালকা ধানিয়া চিকেন। রান্নাবান্না কমপ্লিট, কারণ প্রত্যেক বছর পিকনিকে আমরা 12টার পর রান্না করি, মানে 12টার পর হয়ে যায় আমাদের রান্না করতে করতে। বাট এই বছর অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে রান্না, সেই কারণে আমরা খুশিতেই নাচতে শুরু করে দিয়েছি। কি করব বুঝতে পারছি না, পাগল হয়ে গেছি আমরা খুশিতেই। আর আমাদের বন্ধুদের মধ্যে যতই ঝামেলা হোক, যাই হোক না কেন, কারণ ফ্রেন্ডশিপে ঝামেলা হয়, তাও আমরা এই 31 ডিসেম্বরে এই একটা দিন আমরা সব বন্ধুরা একসাথে থাকি, সবাই এক জায়গায় থাকি, সবাই অনেক মজা করি আমরা সবাই একসাথে। আর আমরা কোথাও ক্লাব বা পাব কোথাও গিয়ে আমরা কমফর্ট ফিল করি না, তাই আমাদের বাড়িতেই যা মজা হয় কোথাও পিকনিকের মেন আকর্ষণ ওনাকে নিয়ে আসতে, যেটা ছাড়া পিকনিক বৃথা। আসছে আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো বম্মা কেন ওরকম রিয়াকশনটা দিল। যারা বুঝতে পেরেছো তারা চুপি চুপি কমেন্টে একটু বলে যাও কিসের জন্য বললো। আমাদের রাইসটাও কমপ্লিট হয়ে গেছে, আর এখন রাজু এটা মানে মিক্স করছিল, সব কিছু একসাথে দিয়ে ভেজিটেবলগুলো সব একসাথে মিক্স করছিল। একটু পিকনিক মানে একটু নষ্ট হবে, রাইসটা কেমন দলা পাকিয়ে গেছিল, তো কিছু করার নেই, পিকনিক মানে এরকম হয়, সবাই একসাথে থাকলে যাই হোক বাজে হলেও খেতে হবে। ভালোই হয়েছিল, নিজেরা করেছি তো, ভালো না হলেও ভালো হয়। নিচে চ এটা এগুলো নিয়ে যাবি? যাবি না? না আমি তো এই নিচে যাবো। টিয়া পকোড়া খাবে। আরে খাবো না পকোড়া, আরে আমি খাবো না পকোড়া। আজকে আমার মঙ্গলবার না? মঙ্গলবার আমি পুরো ওয়েট করে যাচ্ছি। আমি ওখান দিয়ে খাবো। আসলে রান্না করে অনেক কষ্ট করে আমরা সবাই এসেছি, এবার নাচানাচি হবে। কেমন লাগছে আমাদের সবাইকে জানিও। সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, আমার হাতটা দিল দড়ি, দইরা নিয়া
আমাদের নাচানাচি সব কমপ্লিট করে এবার হাসাহাসির পালা। এখন আমি ভিডিওটা করছি, এখন বাজে ভোর 4টে, এখন ওরা এরকম কীর্তি শুরু করেছে সবাই মিলে। এখন খাবার গরম করে তারপর খাওয়া হবে। কালকে পিকনিক আমরা 31 ডিসেম্বর নামেই করি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা পিকনিক করি 1 জানুয়ারি। আর কালকে যেহেতু রিনি কোথাও ছিল না, কোনো কাজ করেনি, সেহেতু ওর একটা হচ্ছে গিয়ে আজকের দায়িত্ব। কেমন লাগছে দায়িত্ব পালন করে? কেমন লাগছে? এই জন্য বলি সকাল থেকে পিকনিকে থাক, নাহলে পরের দিন এইগুলোই করতে হবে। যা তো অনেকগুলো লেগ পিস ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।